আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটু অফসাইড আছি। স্মৃতিমার রাত 1টা-2টোর থেকে পায়খানা, বমি, ডায়রিয়া হয়ে গেছে। সারা রাত শুতে পারিনি, অনেক কষ্ট হয়েছে। এখন যাব আমরা মেডিকেলে। এখন 7টা, 7:30 বাজে এখন। তো চলো যে মেডিকেলে দেখি কি হচ্ছে। আমরা সাইকেলে যাচ্ছি, এখন সাইকেল চালাই চলে যাবো মেডিকেলে। এই পাশে আমাদের মেডিকেল। এই আমাদের দোকান আসছে, আমার সেতে আমার জ্বর হয়েছে। হ্যাঁ, চলো ডাক্তারখানে যাবো। এইটা হলো আমাদের শ্মশান। এই যে আমাদের গ্রামের শ্মশান, আমাদের গ্রাম বলতে সবাদের শ্মশান। এই যাচ্ছি, এটা আমাদের শ্মশান পাহাড়ি, আমাদের গ্রাম। এই যে মেডিকেল চলে এসছে, এখন যাবো। এই এখনো বোধহয় খোলেনি। কটার সময় খোলে কি বলবো? 8টার সময় খোলে না 9টা? এখনো খোলেনি, বন্ধ আছে। এই 8টার সময় খুলবে এটা। ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে ডাক্তার আসবে। এখন 7টা 50 বাজে। 8টার সময় তালা খুলবে, তারপরে নাম ওখানে প্রেসক্রিপশন লেখা হবে। এই ঘরের ভিতরে যেই দেখা হবে। হ্যালো, টাটা করে দাও। জ্বর হয়েছে, কোনো ভীষণ জ্বর আছে। পিছনে একটা লাইন দিয়ে আছে। ডাক্তার আসুক, তাহলে পরে বলবো কী হয় কী হচ্ছে। এখন ডাক্তারবাবু প্রেসক্রিপশন দিয়েছে, প্রেসক্রিপশনটা দেখেই ওষুধটা নিয়ে যাব। মেডিকেলের থেকে বেরিয়ে এসছে, এই সব ওষুধ নিয়েছি। এখন বাড়ি যাব। সেদিকে জল তৃষ্ণা পেয়েছে, জল খাবে। জল খাবা? চলো চলো, জল খাবো। বেরোচ্ছে এখন হাসপাতালের থেকে। আমাদের বালুগার সরকারি মেডিকেল। এখন আমরা যাচ্ছি মাছ কিনতে মেডিকেল থেকে। মাছের মার্কেট আমাদের কোলের কাছে, পাশেই আছে। এই যাচ্ছে আমার টাকাও। এখন একটু ওরাস জল খাইয়ে দিয়েছি। এখন একটু শরীরটা সুস্থ লাগবে মনে হয়, তার জন্য কথাবার্তা বলছে। আমার যাবা? মাম খাবা? আমার মাম খাবা? এই দিকে যেতে হবে গুদম মাছের মার্কেট। আগে এসব মাছ কাটাকাটি করে এখানটায়। এই যে এন্ট্রি করছি গুদামের ভিতরে। এখানে সব হোলসেল দামে মাছ পাওয়া যায় এখানটায়। তো 1-2 কিলো নিলে মাছের দামটা একটু বেড়ে যায়। চলো যে দেখি মাছের দাম কেমন কি আছে, কি মাছ পাওয়া যায় দেখি। চলো।
এ দেখো কান মাগুর, এ দেখো কান মাগুর বলে একে, ওগুন চিংড়ি মাছ, এটা দাদা, এই আমার একটা ভাই, এই গুদামে কিরানি কাজ করে। এই যে সব ছেলেমেয়ে এখানে প্যাকিং করছে, এরা কোনো কাজ জানে না, খালি প্যাকিং করতে পারে আর লাফাতে পারে, এদের এই কাজগুলো আছে। চলো এরা গোদামে যাবো, একটা পলিথিন নেওয়া হয়ে গেছে, এরা যে একটা গোদামে গিয়ে দেখো কী মাছ পাওয়া যায়। মাছ টাছ কাটাকাটি হচ্ছে এখানটায়, সব 1 কিলো 2 কিলো করে কিনে এখানে কেটে কেটে নিয়ে যায়। বড়ো মার্কেট, এটা বড়ো হোলসেল মার্কেট এটা। এখানে আমরা মাছ বিক্রি করে খাওয়া দাওয়া করি। ইউটিউব বুঝি, এখানটা দেখো কাইন মাছ আছে, সেই চিংড়ি মাছ, আর এই যে ভোলা মাছ 1000 টাকা কিলো মাছ। এ দেখো আমাদের মালিক, এ দেখো ফ্যান, দেখো বেকা ফ্যান। এ দেখো কত ভ্যারাইটি ভ্যারাইটি মাছ আছে এখানটায়। এখানটা দেখো খালি পাতুয়া, খালি পাতুয়া এখানটায়। এই দেখো আমাদের মিত্র দাদা এখন মাছ অন করছে। কত যাচ্ছে পাতুয়া, পাতুয়া কত যাচ্ছে এখন? মাছের রেট একটু কম আছে, 120 পাতুয়া। জলদি জলদি চলে আসে এখানে। এখান থেকে তেলাপি মাছ কিনলাম 1 কিলো 70 টাকা করে। এক কিলো তেলাপি 70 টাকা করে কিনেছি। আজকে তো শুক্রবার, তো আজকে একটু মাছের দাম হবে। ইউটিউবে ভিডিও করছো আজকে সব জায়গায় খালি কান গাগড়া, খালি কান মাগুর। ওই যে আমার দাদা ওজন করছে কান মাগুর, ওই আমার দাদা বেশি বেশি লেখালেখি করছে। হাই করতে ইউটিউব, ইউটিউব। এখন বাড়ি ফিরবো, মাছ 1 কিলো কেনা হয়ে গেছে, এরা বাড়ি যাচ্ছি। বাড়ি যেয়ে ওষুধগুলো মেয়েকে খাওয়াতে হবে। তারপরে এই দেখো কত ভ্যারাইটি ভ্যারাইটি মাছ আছে এখানটায়। এটাকে ডাংলা মাছ বলে, ওটা চিংড়ি মাছ, কাটা মাছ, অনেক আছে, ডাংলা, ভাগান, ফেকসে। তো তাহলে বাড়ি যাওয়া হবে এখন, বাড়ি চলে যাচ্ছে। মেয়েটা কষ্ট হয়ে যাচ্ছে, খিদে পেয়েছে, বাড়ি যে এখন বাড়ি চলে যাচ্ছি। ওই দেখো টপর 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 করে কথা করছিল একটু আগে, একটু না কিরম কথা বলতে কদিন টপর 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 কথা করছে। ডাক্তার বাচ্চা কি এখনো বেশি কিছু হয়নি, এখন ইঞ্জেকশন দেওয়া ভালো না। ফাইনালি বাড়ি চলে এসেছি। ডাক্তার বলেছে কোনো অসুবিধা হবে না, ইঞ্জেকশন দেওয়া লাগবে না। আমরা বলেছিলাম ইঞ্জেকশন দেওয়ার কথা, ডাক্তার বললো ইঞ্জেকশন দেওয়া লাগবে না, এখন তত বেশি কিছু হয়নি, ওষুধ খাওয়া ঠিক হয়ে যাবে। আর পাশে মাছের মার্কেট ছিল, মাছ কিনে নিয়ে এসেছি, তেলাপি মাছ 1 কিলো। তা সবাই ভালো থেকো, বাই।